2016 সালের ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় 10,10,00,000 ডলার। ঘটনার ৩৯ দিন পর রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই মামলাটির তদন্তে নামে সিআইডি। অবশেষে 10 বছরেরও বেশি সময় তদন্তের পর এ মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জন এবং ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সেখান থেকে পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। বাংলাদেশের অভিযুক্তদের মধ্যে ডক্টর আতিউর রহমান ছাড়াও রয়েছেন আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এএফএম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাশেম ও মোহাম্মদ সুলতান মাসুদ আহমেদ। এছাড়া ফিলিপাইনের 36, বাংলাদেশের 10, নর্থ কোরিয়ার 2, চীনের 3, শ্রীলঙ্কার 8, জাপানের 1, ভারতের 4 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। দেশে আর্থিক খাতের দুর্নীতি ঠেকাতে দৃষ্টান্ত হিসেবে এ মামলার দ্রুত সুরাহা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।